শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নানান সিদ্ধান্তে কার্যত জেরবার বিশ্ব। সব দেশে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিতের ঘোষণা করেন ট্রাম্প। ইউটার্ন নিয়ে আবার ট্রাম্পের ঘোষণা, ইউরোপের উপর অবিলম্বে বসবে 50% শুল্ক। সব দেশে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিতের ঘোষণা করেন ট্রাম্প। এবং এর আগেও আমরা দেখেছি যে তার একের পর এক সিদ্ধান্ত, মসনদে বসার পর থেকে একের পর এক শুল্ক নীতি নিয়ে সিদ্ধান্তে কিন্তু কার্যত জেরবার পরিস্থিতি গোটা বিশ্বে। ইউরোপের উপর এবার নতুন করে 50% শুল্ক বসাতে চলেছেন। কি কারণ জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা, শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের নানান সিদ্ধান্তে তিনি মসনদে বসার পর থেকে যেভাবে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, কার্যত নানান সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। তার নতুন সিদ্ধান্তে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে ইউরোপকে? দেখো, ট্রাম্পের অতি বড় নিন্দুকও বলবেন না যে ট্রাম্পের মতি স্থির। ট্রাম্পের মতি সকালবেলা যা থাকে বিকেলবেলা তা থাকবে, এরকম কোনো গ্যারান্টি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারবেন না। কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন সব দেশের বিরুদ্ধে বিরাট বিরাট শুল্ক বসাবেন। ভারতের বিরুদ্ধেও 26% শুল্ক বসিয়েছিলেন। চীনের বিরুদ্ধে তো 145% শুল্ক। মানে চীনের সঙ্গে বাণিজ্য প্রকৃতপক্ষে অবাস্তব হয়ে পড়েছিল। তারপরে হঠাৎ ট্রাম্পের মতিটি গেল বদলে। ট্রাম্প বলে দিলেন যে সব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে এবং সেই জন্য 90 দিনের জন্য স্থগিত হয়ে যাবে। এই যে শুল্ক বাড়াবার আমার নীতি, সেটা 90 দিনের জন্য স্থগিত হয়ে যাবে। তারপরে দেখলাম চীনের সঙ্গেও বৈঠক শুরু হলো। চীনের সঙ্গেও একটা মোটামুটি বোঝাপড়া এলো। আমরা হয়তো ভাবলাম বিশ্বের মানুষ যে এবারে হয়তো বাণিজ্য ইত্যাদিতে একটা স্থিতি আসবে, আস্তে আস্তে বাণিজ্য চুক্তিগুলো হবে এবং তার মধ্যে দিয়ে বিশ্ব স্বাভাবিক লয়ে আবার ফিরতে পারবে। হঠাৎ আবার মতি বদলে গেল ডোনাল্ড ট্রাম্পের। তিনি গতকাল ঘোষণা করে দিলেন ইউরোপ বড্ড দেরি করছে বাণিজ্য চুক্তি করতে, তাদের যত তাড়াতাড়ি করতে বলছি তারা তত তাড়াতাড়ি করছে না, সুতরাং ওদের ওপরে 50% শুল্ক চাপিয়ে দেওয়া হবে এবং সেটা অবিলম্বে চালু হয়ে যাবে। সুতরাং আবার ট্রাম্পের মতি বদলে গেল। ইউরোপ কিন্তু প্রথমবারেও যেমন কড়া জবাব দিয়েছিল, এবারেও কড়া জবাব দিয়েছে। ইউরোপ বলেছে, মানে ইউরোপ বলতে ইউরোপীয় ইউনিয়ন, তার মধ্যে ব্রিটেন অবশ্য নেই, কিন্তু ব্রিটেনের মনোভঙ্গিও একই রকম। ইউরোপ পরিষ্কার বলেছে ট্রাম্প আমাদের বিরুদ্ধে যা শুল্ক বসাবেন আমরাও সেই রকমই পাল্টা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও নেব। অর্থাৎ তাহলে যা ছিল সেখানেই ফিরে গেল বিশ্ব, সেই শুল্ক যুদ্ধের আবহেই ফিরে গেল। এইবারে আবার কালকে যদি ট্রাম্পের মনে হয় চীন বা ভারতের ওপরে চাপিয়ে দেওয়া হবে শুল্ক, তাহলেও কিছু আশ্চর্য হবার নেই। সুতরাং যেটা অস্থির টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতিতে, তা চলতেই থাকবে। আরও বিশেষ করে ভারতের উপরে ট্রাম্পের কেন যেন রাগ উঠে গেছে। আমরা এর আগে জানতাম ট্রাম্পটা কি নরেন্দ্র মোদীর বিরাট বড় জিগরি দোষ যাকে বলে। এখন তো দেখছি প্রত্যেক ব্যাপারে ভারতকে খোঁচা দেওয়াই ট্রাম্পের নীতি। অ্যাপেল কোম্পানি ঠিক করেছিল ভারতে কারখানা করে এখানে আইফোন তৈরি করে বিশ্বের নানান জায়গায় বিক্রি করবে। এইবারে অ্যাপেল কোম্পানির মালিক টিম কুককে 1 সপ্তাহ ধরে থ্রেট করছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে বলে দিয়েছেন বাইরের দেশে আইফোন তৈরি করে আমেরিকায় বিক্রি করতে এলে গুনতে হবে 25% শুল্ক। অ্যাপেল কোম্পানির মাথায় হাত, তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করে বসে আছেন ভারতে, কারখানা অনেকটাই তৈরি, এবারে তারা কি করবেন? এই রকম একটি মানুষ আমেরিকার প্রেসিডেন্ট, এবং তার একটার পর একটা সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতি হতভম্ব অবস্থা, টালমাটাল অবস্থা। এই দুঃস্বপ্নের শেষ কবে হবে সেই প্রহর গুনছে বিশ্ববাসী। একদমই। এবং তার একের পর এক সিদ্ধান্ত, গতকালই আমরা দেখেছিলাম যে ভারতে যে অ্যাপেল উৎপাদন করতে পারবে না, তার বিভিন্ন যে প্রোডাক্ট রয়েছে এই নিয়ে যেরকম একটা টালমাটাল চলছিল, আবারও নতুন করে তার শুল্ক নীতি নিয়ে মন্তব্য জানিয়ে ইতিমধ্যেই জেরবার গোটা বিশ্ব। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা।